এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর ফরমাবেন হযরত মাওলানা মোহাম্মদ কাউসার আল হাবিবি সাহেব। তিনার কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. বলদাহার খাতিজাতুল কুবরা হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা,
আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদের সকলকে দিনী এক মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আসার জন্য, বসার জন্য এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরা যারিয়াত থেকে ৫৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি, কেন কিসের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি জগতে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির, পৃথিবীতে মানুষ পাঠার আগে হাদিসে আছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ২০০০ বছর আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, পৃথিবীতে পাঠাইছিলেন। কিন্তু পৃথিবীতে এসে তারা মারামারি কাটাকাটিতে লিপ্ত হলো। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাকে জমিনে পাঠাইলেন, তাদেরকে হত্যা করলো, কিছু জিনকে তাড়াইয়া দিল, তারা জঙ্গলে চলে গেল, যার কারণে পৃথিবীতে এখনো জিন জাতি আছে। এরপর আল্লাহ সিদ্ধান্ত নিল, আমি এমন একটা জাতিকে সৃষ্টি করব যারা পৃথিবীতে যাবে, পৃথিবীতে গিয়ে তারা আমি আল্লাহ ইবাদত করবে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম আমি আল্লাহ পৃথিবীতে খলিফা পাঠাইতে চাই, মানব জাতি সৃষ্টি করতে চাই, খলিফা পাঠাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টি করলেন। আস্তে আস্তে এভাবে পৃথিবীতে মানুষ চলে আসলো। লম্বা ইতিহাস। আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য, কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছো নাকি আমি আল্লাহ অনর্থক অযথা তোমাদেরকে সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ অনর্থক অযথা কোনো মানুষকে, কাউকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ অনর্থক কাউকে সৃষ্টি করিনি। কেন সৃষ্টি করেছি? আল্লাহ আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কিন্তু পৃথিবীতে আসার পর বান্দা আর গোলামি করতে চায় না, গুনাহের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। নামাজ পড়া যেমন ফরজ, এটা আল্লাহর ইবাদত, রোজা রাখাও ফরজ, এটা আল্লাহর ইবাদত। ঠিক পর্দা করা বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন নারীর জন্য, এটাও আল্লাহ ইবাদত। আগে জানতে হবে ইবাদত কারে বলে।
আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে নেওয়া, যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করার নাম হচ্ছে ইবাদত। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আদম পয়গম্বর বাবা আদমকে আল্লাহ তাআলা যে সময় বানানোর জন্য সিদ্ধান্ত নিলেন, যে সময় আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আমি আল্লাহ একটা পৃথিবীতে খলিফা বানাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা শুনিয়ে নাও, আমি আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাই যারা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে। ফেরেশতারা আল্লাহকে জানায় দেন, ও আমার আল্লাহ, আপনি কি এমন এক জাতিকে বানাইতে চান যারা পৃথিবীর জমিনে যাওয়ার পর গুনাহের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ জানাইয়া দেন, না, ও ফেরেশতারা তোমরা কিন্তু জানো না আমি আল্লাহ যে মানব জাতিকে সৃষ্টি করতে চাই, আল্লাহ জানাইয়া দেন, ও ফেরেশতারা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ কিন্তু যা জানি তোমরা জানো না। আল্লাহ কি জানেন আর ফেরেশতারা কি জানেন না? আল্লাহ জানাইয়া দেন, ও আমার ফেরেশতারা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে শুধুই মাত্র আল্লাহ একটা গুণ দান করেছেন, কোনটা? নেক আমল। নেক আমল ছাড়া ফেরেশতারা কিছুই জানে না। গুনাহ কারে কয় জানে না। নেক আমল ছাড়া ফেরেশতারা কিন্তু কিছুই জানে না। আর আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জাতিকে সৃষ্টি করলেন, মানব জাতিকে, যে মানব জাতি গুনাহ করলে কেমন স্বাদ পাওয়া হয় সেটাও জানে, নেক আমল করলে কেমন লাগে সেটাও জানে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দেন, ও ফেরেশতারা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ মানব জাতিকে বানাইলাম যেই মানুষ জানবে গুনার মজা বড়, গুনাহ করলে মজা লাগে, কিন্তু গুনাহ করলে বান্দাকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তির ভয়ে ওই বান্দা, যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, গুনাহের কাজ করবে না, ওই বান্দা আমি আল্লাহর কাছে, ও ফেরেশতারা তোদের চাইতো ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বানাইছেন, ফেরেশতাদের মধ্যে গুণ একটা, তারা নেক আমল করতে জানে, গুনাহ কারে বলে এটা জানে না। কিন্তু মানুষ গুনার স্বাদও বোঝে, নেক আমল করতে হয় এটা জানে, নেক আমল করতে গেলে কষ্ট হয় এটা জানে। তারপরও যেই বান্দা গুনাহ না করে নেক আমল করবে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের চাইতেও দামি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য। মা নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক পর্দা রাখার বিধানটাও ফরজ। কিন্তু অনেক মা বোনেরা পর্দা রাখে না, বাবা তার সন্তানকে পর্দায় রাখে না। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে নারীগণ, তোমরা জাহিলিয়াতের যে নারী ছিল তাদের মতো কিন্তু চলাফেরা করবা না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, যদি প্রয়োজন হয় তোমার ঘর থেকে বের হওয়ার, তাহলে কিন্তু পর্দার সহিত বের হইতে হবে।
অনেক নারী আছে বেপরদায় ঘোরাফেরা করে, তারা পর্দা করে না। পুরুষ একজন বাবা তার সন্তানকে পর্দা রাখবে, পর্দাও রাখতে চায় না। বিবাহ দেওয়ার সময় ওই বাবা আবার বলে আমার সন্তানকে ভালো একটা নেককার জামাইয়ের সাথে বিবাহ দিব, তখন কিন্তু বিবাহ হচ্ছে না। একজন মুরব্বী, একটা উদাহরণ শুনলে আমরা বুঝতে পারবো। একটা মুরব্বী সে বাজারে কলা বিক্রয় করার জন্য কলা নিয়ে যাচ্ছে। অতিমধ্যে একজন রাস্তায় যুবকের সঙ্গে দেখা। যুবক বলে, ও মুরব্বী আপনি কোথায় যান? মুরব্বী বলে, আমি বাজারে যাই, আমার এই যে ঝুড়িতে কলা আছে কলাগুলো বিক্রয় করব। যুবক বলতেছে, তুমি এই কলাগুলো যেগুলো চোষা আছে এগুলো ছিলে দাও, চোষাগুলো ফেলে দাও। মুরব্বী যুবকের কথা মতো কাজ করলো। বাজারে নিয়ে গেলে মাছি পড়ে, মশা পড়ে, ধুলা বালি পড়ে, কলা আর কেউ নাই না। মুরব্বী চলে আসছে। যুবক এবার মুরব্বীকে দেখে বলে, মুরব্বী বাবা কি ব্যাপার, কলাগুলো বিক্রয় হয় নাই নাকি? কলাগুলো নিয়ে আপনি চলে আসতেছেন ফেরত, কি ব্যাপার, মনটা কেন খারাপ? এবার মুরব্বী ডাক দিয়ে বলো, যুবক বাবা তোমার কথাগুলো শ্রবণ করার কারণে আমি কলার চোষাগুলো ছিলে ছিলে ফেলে দিয়েছিলাম, কিন্তু বাজারে নিয়ে যাওয়ার পর আমার কলাগুলো আর বিক্রয় হয় নাই। ধুলা পড়ে, মাছি পড়ে, মশা পড়ে। মানুষেরা কলাগুলো দেখার পর আমার কলাগুলো আর কেউ ক্রয় করতে চায় না। আমি আমার কলাগুলো নিয়ে ফেরত আসতেছি, জন্যই তো আমার মনটা খারাপ। এবার যুবক বলে, ও মুরব্বী বাবা আপনি কিছু টাকা দিয়ে সিটিপিন ক্রয় করে নেন। এবার আপনার কলার সাথে সাথে 2টা কি 5টি নোটগুলো লাগাইয়া দেন। এবার মুরব্বী যখন টাকাগুলো কলার সাথে লেগে দিয়ে বাজারে নিয়ে যায়, এবার বাজারে নিয়ে যাওয়ার পর মানুষেরা দেখে ওই যে মুরব্বী কলাগুলো বিক্রয় করতেছে, ওই কলাগুলো তেমন ভালো নয়। ওই কলাগুলোর মধ্যে মশা পড়ে, মাছি পড়ে। কিন্তু দেখা যায় ওই যে দেখো ওই মুরব্বীর যে ঝুড়িতে কলা আছে কলার সাথে সাথে দেখা যায় টাকা। এবার জনগণ সিদ্ধান্ত নেয় আমরা ওই মুরব্বীর কলাগুলো ক্রয় করে নিব। কলাগুলো এই জন্যই ক্রয় করে নেব কারণ ওই কলাগুলো ক্রয় করবো, এই কারণে কলার সাথে আমরা টাকা পাবো। টাকার লোভে এবার মুরব্বীর সব কলাগুলো বিক্রয় হয়ে গেল। ও বাবা জান ভালো করে শুনিয়া যে নারীকে পর্দায় রাখা হয় না, আপনার সন্তানকে পর্দায় রাখবেন না। আপনার সন্তানটা বেপর্দায় ঘরে, এবার আপনার সন্তানকে যখন বিবাহ দেওয়ার সময় হয়, বিবাহ দেওয়ার সময় হলে আর ভালো পাত্র পাওয়া যায় না, টেনশন, বড় টেনশন। তখন কিন্তু ঘটককে বলে দেয়, ও ভাই ভালো করে শুনিয়ে নাও, আমার মেয়ের বিবাহটা একটা ভালো পাত্র দেখে দিয়ে দাও। আমার মেয়ের জন্য আমি নির্ধারণ করেছি 5 লাখ 7 লাখ টাকা। এবার যখন ওই মেয়েকে কোনো পাত্র বিবাহ করতে আসে রে ভাই, ওই মেয়েকে দেখে বেপরদায় ঘোরাফেরা করতেছে, কিন্তু মেয়ের সাথে তার বাবা যৌতুক হিসেবে যেহেতু 5 লাখ 7 লাখ টাকা দিতেছে, ওই টাকার লোভে এবার যখন বিবাহ হয়ে গিয়েছে, ওই সংসারে আর বরকত নাই। কারণ যৌতুক দেওয়া এবং নেওয়া যেহেতু হারাম, যে কাজটা হারাম হয় ওই কাজের মধ্যে কোনোদিন শান্তি পাওয়া যায় না। ও মুরব্বী বাবা, ও বন্দাহার এলাকার ভাই, একটু আমি ভালো করে বুঝে যাই, আপনাদের বলে যাই ভালো করে বুঝিয়ে নিন। আপনার জন্য আপনাকে আল্লাহ একটা মেয়ে দান করেছেন, মেয়ে দান করেছেন মানে তো আপনার জন্য একটা জান্নাত। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী ডাক দিয়ে বলো, পয়গম্বর
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা মেয়ে সন্তান দান করেছেন। আল্লাহ রাসূল ডাকতে বলেন, ও সাহাবী তুমি একটা জান্নাতের মালিক। আবার বলে আমার আরেকটা সন্তান। নবীজি বলে তুমি আরেকটা জান্নাতের মালিক। সাহাবী বলে অমুক সাহাবের তিনটা সন্তান, তিনটা মেয়ে সন্তান। নবীজি বলেন ওই সাহাবী তিনটা জান্নাতের মালিক। কখন আপনি জান্নাতের মালিক হবেন জানেন? যখন আপনার সন্তানটার আপনি পর্দার সহিত রাখবেন। এবার বাবা পর্দার সহিত রাখার পর এই সন্তানটাকে যখন একটা ভালো পাত্রের হাতে উঠিয়ে দেয়, বিবাহ দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যতক্ষণ ওই সন্তানটা বাবার কাছে ছিল, বাবার দায়িত্ব ছিল, যেহেতু বাবা এবার ভালো পাত্র দিয়ে সন্তানের বিবাহ দেয়, আমার আল্লাহ ওই মেয়ের বাবার জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, আপনার সন্তানকে পর্দা যদি রাখতে চান, তাহলে যে সমস্ত মহিলা মাদ্রাসার ব্যবস্থা আছে রে ভাই, আপনাদের বলদাহার বিশাল বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছেন। আপনার সন্তানটাকে যখন মাদ্রাসায় দিবেন, আপনার সন্তানটা পর্দার সহিত থাকবে। শুধুই পর্দার সহিত থাকলো না, আপনার সন্তানটা একজন নেককার হলো, হাফেজা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ আর মা বাবাকে এমন একটা নূরের টুপি পরাইবেন, যেই নূরের টুপিটা সূর্যের আলোর চাইতে উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আপনার সন্তানটাকে মহিলা মাদ্রাসাতে যান। আপনার সন্তানটা যখন মহিলা মাদ্রাসায় পড়তে যাবে, আপনি যখন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাবেন, অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় তখন তার সব আমলগুলো বন্ধ হয়, শুধুই মাত্র তিনটা আমল তার জারি থাকে। এক নম্বর আমল, বান্দা যদি দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া করে যেতে পারে, মাদ্রাসা মসজিদে দান করতে পারে। দুই নম্বর, কোন মানুষ যদি আলেম হয়, নিজে আমল হয়ে অন্যকে শিক্ষা দেয়। নিজে আলেম সবাই হইতে পারে না রে ভাই। তিন নম্বর অপশন পয়গম্বর জানায়া দেয়, কোন মানুষের যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে থাকে, মাদ্রাসায় যদি সন্তানটাকে দিয়ে দেন, আল্লাহ আপনার একটা মেয়ে সন্তান দান করেছেন, আপনার জন্য নিয়ামত। সন্তানটার এবার মহিলা মাদ্রাসা ভর্তি করে দিয়েছেন, আপনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন পয়গম্বর বলে, ওই যে কবরে বান্দা চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত তার কবরে সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানটা মাদ্রাসা লেখাপড়া করার কারণে ওই সন্তানটারে ভালো একটা পাত্রের সাথে বিবাহ দেওয়া যায়। সন্তানটা মাদ্রাসা পড়ার কারণে আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। শুধুই মাত্র দুনিয়ার জমিনে না, আখিরাতের মধ্যেও আপনার সম্মান বৃদ্ধি হয়ে যায়। ও মা বোনেরা ভালো করে শুনিয়া নিন, আপনার সন্তানটা তখন কিন্তু নেককার হবে যখন তার মা নেককার নারী হতে পারবে, পর্দার সহিত থাকবে। ও মা ভালো করে শুনিয়া নেন, আপনি নেককার কেনই হবেন না রে মা? জান্নাতের সরদার নিত হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর টুকরা, কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদারনি হবে। আপনি যদি দুনিয়ার জমিনে নেককার একজন মা হতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে
ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনি জান্নাতে থাকতে পারবেন। স্বামীর খেদমত করা দরকার। একজন নারী যদি স্বামীর খেদমত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে কত দাম, কত দাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি একবার একটা গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির করতেছে। হঠাৎ একটা পাখি গাছের উপর থেকে আল্লাহর ওলি বাইজিদের শরীরের মধ্যে প্রসাব পায়খানা করে দিয়েছে। আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ওই পাখির দিকে যখন তাকাইছে, পাখিটা সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। এবার আল্লাহর ওলি বাইজিদ চিন্তা করলো নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে, কোথায় পানি পাওয়া যায়। আল্লাহর ওলি এবার পানি তালাশের জন্য রওনা দেয়। রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে অনেক দূর যাওয়ার পর দেখতেছে একটা বাসা দেখা যায়। এবার দরজায় টোকা দেয়, ও মা কে আসো, বাসার মধ্যে একটু আমাকে পানির ব্যবস্থা করে দাও। বাসার মধ্যে থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না রে ভাই। আল্লাহর ওলি আবার বলে, ও মা কে আসো, একটু পানি দাও। তৃতীয়বার বলে, এবার কোনো আওয়াজ পাওয়া যায় না। আল্লাহর ওলি এবার একটু আওয়াজ জোরে বলতেছে, ও মা কে আসো, পানি দাও। এবার বাসার মধ্যে আস্তে করে মা আওয়াজ দেয়। ও আল্লাহর ওলি বাইজিদ, ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও, এটা কিন্তু পাখি মারার জায়গা নয়। এবার আল্লাহর ওলি বাইজিদ চিন্তা পড়ে গেলেন, কি ব্যাপার? কোটি কোটি কিলোমিটার দূরে, শত শত কিলোমিটার দূরে আমি পাখি মারার ঘটনা ঘটেছে। শত শত কিলোমিটার দূরে আমি আসার পর এই মহিলার বাসা দেখলাম। এত কিলোমিটার দূরে পাখি মারার ঘটনা মহিলাটা কেমনে জানতে পারলো? এবার ডাক দিয়ে বলো, মা আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি কেমন করে আমার ওই পাখি মারার ঘটনার সংবাদটা পাইলেন? সেখানে তো কেউ ছিল না। এবার বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিকে মহিলা জানাইয়া দেন, ও বাইজিদ, আল্লাহর ওলি ভালো করে শুনিয়া নাও, আমি হলাম ওই নারী যে পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নিয়েছি। আমি শৈশব থেকে পর্দায় থাকি। আমার বাবা আমার একটা স্বামীর সাথে, একটা যুবকের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। আমি বিবাহ করার পর আমার স্বামীর খেদমত গুলো নিয়মিত আমি করি। আমি পর্দায় থাকি, স্বামীর খেদমত করি। এই জন্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যত অলৌকিক ঘটনা ঘটে আমার আল্লাহ জানায়া দেন। সুবহানাল্লাহ। একজন নারী যদি পর্দায় থাকে, ওই নারী যদি স্বামীর খেদমত করে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিবে। একজন নারী যদি তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তার জন্য কত কড়া কথা এসেছে আমরা যদি ঘটনা শুনি বুঝতে পারব। একদিন আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আসলেন। বাসায় আসার পর দেখতেছে ফাতেমা নবীজির কলিজার টুকরা, তার মনটা কেন যেন খারাপ। আল্লাহর নবী বলল, ও মা ফাতেমা, তুমি তো আমার কলিজার টুকরা মা, তোমার মনটা কেন খারাপ? আমার জামাতা তোমার স্বামী আলী কি কিছু বলেছে তোমার? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আমার মনটা এজন্য খারাপ, আপনার জামাই, আপনার জামাতা কিছুক্ষণ আগে বাসায় আসলো। সে কাজ করতেছিল, কাজ করার পর বাসায় আসলো। দরজা থেকে আমাকে বলল, ও বিবি, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমি পানি দিতে দেরি করলাম। এরপর দেখলাম আমার স্বামী আর দরজায় নাই, চলে গিয়েছে তার কাজের স্থানে। আমার মনটা খারাপ যে আমার স্বামীকে মনে হয় আমি কষ্ট দিয়ে দিলাম।
আল্লাহর নবী কি জবাব দিলেন? আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনারা অবশ্যই আপনাদের কানে এই আওয়াজটা যাচ্ছে, আপনারা শ্রবণ করুন। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা, যখন ফাতেমার বিবাহ হয়, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলো, বাবা আলী ভালো করে শুনিয়া নাও, তোমার সঙ্গে আমি কার বিবাহ দিলাম তুমি কি জানো? তোমার সঙ্গে এমন একটা নারীর বিবাহ দিলাম, যেই নারীটা আমি নবীর কলিজার টুকরা, কলিজার টুকরা। ও আলী, তারে যদি কষ্ট দাও তাহলে কিন্তু আমি নবীকে কষ্ট দেওয়া হবে, আর আমি নবীকে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া হবে। এবার আলীকে নসিহত করার পর ফাতেমাকে নসিহত করে, ও ফাতেমা ভালো করে শুনিয়ে নাও, ও মা, তোমার সঙ্গে আমি বিবাহ দিলাম। মক্কার ধনাঢ্য ধনাঢ্য ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল, তাদেরকে বাদ দিয়ে আমি আলীর সাথে তোমার বিবাহ দিলাম। কেন জানো? আমার আল্লাহ আমার ইশারা দিয়েছে, ওই যে আলী তোমার আশেপাশে ঘরে, ও বন্ধু আপনার আশেপাশে ওই যে আলী ঘরে, তার সাথে তোমার মেয়ের বিবাহটা দিয়ে দাও। ও মা, স্বয়ং আলীকে আমার আল্লাহ পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও মা ফাতেমা ভালো করে শুনিয়া নাও, তোমার স্বামীকে যে তুমি কষ্ট দিয়েছো, পানি পান না করে তোমার স্বামী চলে গেল, তোমার স্বামী মনে মনে কষ্ট পেয়েছে রে মা। ভালো করে আমার কথাটা তুমি শুনে নাও, তোমার স্বামীর কাছ থেকে মাপ না নিয়ে তুমি যদি মারা যাও, আমি তোমার পিতা, তুমি আমার কলিজা টুকরা, আমি তোমাকে আমার নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসি, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। তুমি যেহেতু তোমার স্বামীর কষ্ট দিয়েছো, তোমার স্বামীর কাছ থেকে যদি মাপ না নাও, আর এমত অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, তাহলে আমি নবী তোমার বাবা হয়েও তোমার জানাজায় অংশগ্রহণ করব না। কত বড় কথা! যেই নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফাতেমাকে কষ্ট দিলে নবীজিকে কষ্ট দেওয়া হয়, সেই ফাতেমাকে বলতেছে, তোমার স্বামীর কাছ থেকে মাপ না নিয়ে তুমি যদি মারা যাও, তোমার জানাজায় আমি কিন্তু অংশগ্রহণ করব না। তাহলে আমার সম্মানিতা আম্মা জানদের জন্য তার স্বামীর কত বড় খেদমত করতে হবে, স্বামীর কত খেয়াল রাখতে হবে। এখন পুরুষ যদি মনে করে তাহলে ভালো হলো, স্বামীর খেদমত করবে নারী, আমার তো টেনশন নাই। আপনি বাসায় গেলেন, যাওয়ার পর স্ত্রীকে মারধর করতেছেন আর বলতেছেন তরকারিতে লবণ হয়নি, বিভিন্ন সময় আপনার স্ত্রীকে মারধর করতেছেন। এজন্য কিন্তু কিয়ামতের ময়দানে আপনার হিসাব দিতে হবে। আপনার স্ত্রীর কিছু হক আপনার উপর আছে। আপনার স্ত্রী একজন নারী, সে তার বাসা থেকে আপনার কাছে আসছে, মায়া মহব্বত ত্যাগ করে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমার স্ত্রীকে মহব্বত করতে হবে, মারধর করলে হবে না। আল্লাহর নবী স্ত্রীদের সাহায্য সহযোগিতা করেছেন, রান্নার কাজে সাহায্য সহযোগিতা করেছেন, যা আল্লাহর পর স্থান। তিনি যদি স্ত্রীর বিভিন্ন কাজে সাহায্য করেন, আপনি আমি কোথাকার কে? পুরুষ তার স্ত্রীর কিছু হক আদায় করবে, তার মধ্যে একটা হলো মোহরানা দিতে হবে। অনেক মানুষ আছে বিবাহ করে, মোহর ধার্য করলো 2 লাখ 3 লাখ, মোহরের খবর নাই।
যৌতুক ধার্য করলো 1.5 লাখ 2 লাখ, সেটা আগে দেন। অনেকে মনে করে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নিলে মাপ হয়ে যাবে, আর দিতে হবে না মোহর। আমি মাঝে মধ্যে আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই সেখানে বলি, ভাই আপনাদেরও বলতেছি, যদি এটাই হয় স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নিলে মাপ হয়, তাহলে বলুন তো আপনারা একটু ভালো করে স্মরণ করে বলুন তো, কোনদিন যদি একটা নারীকে তালাক দিয়ে দেয়, তা 1 লাখ টাকা মোহর ধার্য করা হয়েছিল, সে মোহরটা সে দেয়নি, মাপ চেয়ে নিয়েছে, মনে মনে ভাবলো মাপ হয়ে গিয়েছে, কিন্তু যেদিন তালাক দিয়ে দেয় এরপর কি মোহরটা দিতে হয় কি হয় না? ভাই বলে, দিতে হয় কি হয় না? অবশ্যই মোহর দিতে হয়। কেন জোর করে আমার মোহর আমাকে দিতে হবে, তার মানে বোঝা গেল মাপ হয় না, মোহর দ্বারা ওয়াজিব। এগুলো স্মরণ রাখতে হবে। স্ত্রীকে মহব্বত করুন, স্ত্রীর হক আদায় করুন, আপনার স্ত্রী আপনার খেদমত করবে। আর মা বোনেরা স্বামীর খেদমত করতে হবে, পর্দায় থাকতে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে, তাহলে তো রাবিয়া বসরির মতো মা হতে পারবে। রাবিয়া বসরি তিনি পৃথিবীতে আসার পরই আল্লাহ ইবাদত করে। একদিন রাবিয়া বসরির বাসায় খাবার আসলো, অনেক খাবার, সবাই খাবার খাওয়ার জন্য বসলো। রাবিয়া বসরির বাবা এবার দেখে সন্তান, রাবিয়া বসরি একটা ছোট সন্তান খাবার খাওয়ার জন্য আসে না, ব্যাপারটা কি? এবার সন্তানকে বলে মা, সবাই খাবার খাওয়ার জন্য বসে পড়েছে, তুমি কেন বসো নাই, কি তোমার সমস্যা? এবার রাবিয়া বসরি ডাকতে বলো, আমার প্রাণের বাবা, আমাদের বাসায় আপনার বন্ধু সুন্দর সুন্দর দামি দামি খাবার পাঠাইছে, সকলে খাবার খাওয়ার জন্য বসে পড়লেন। আপনারা কি খাবার খাওয়ার আগে আপনারা খাবারটা ভালো করে চেক করেছেন নাকি, যে খাবারটা হালাল না হারাম? হালাল না হারাম না বুঝে খাবার কেমনে শুরু করলেন? রাবিয়া বসরির বাবা এবার চিন্তা করে দেখেন, যেই সন্তানটা নাবালেকা সন্তান, শৈশব থেকে হারাম হালাল সব কিছু বোঝে, আমার মনে হয় আমার সন্তানটা বড় আল্লাহওয়ালা হতে পারবে। এ মুসলমান যুবক ভাই, সন্তানটাকে শৈশব থেকে ভালো করতে যদি ভালো করে লালন পালন করেন, আপনার সন্তান যখন বড় হয়ে যাবে রে ভাই, ওই সন্তানটা বড় হওয়ার পরও কিন্তু হালাল হারাম বুঝবে, পর্দার সহিত থাকবে। এজন্য পিতা মাতার কর্তব্য সন্তানটাকে আগে ভালো করে লালন পালন করা, ঠিক না বেঠি? সন্তানটাকে ভালো করে লালন পালন করতে হবে, না হলে কোনো লাভ হবে না। সম্মানিত সুধী, সময় আমার শেষ হয়ে গিয়েছে, আলোচনা আর আমি দীর্ঘায়ু করলাম না। এখন আমার পরেই বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় চাচা যান, আপনাদের সকলের পরিচিত হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব। তিনার আলোচনা আমরা শৈশব থেকেই শুনে আসতেছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এবং আমার জন্য আপনারা মুরব্বী বাবারা আছেন, বাবার বয়সের লোক আছেন, নিজ সন্তান মনে করে সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে দিনের কাজগুলো ভালোভাবে করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।